এটা অচলমান। ইনফ্যাক্ট এটা চলে না, কিন্তু আমরা বলি যে এটা একটা চলমান প্রক্রিয়া। শুধু সেনাবাহিনী কেন, রাষ্ট্রের বহু জায়গায় তো সংস্কার আনা দরকার। প্রথম সংস্কারটা আনতে হবে নিজ নিজ দলের ভিতরে, রাজনৈতিক দল যারা আছে। ডিফেন্স অ্যান্ড জাস্টিস একটা থিঙ্ক ট্যাঙ্ক এবং অ্যাক্টিভিস্ট অর্গানাইজেশন who suffered for last 16 years and born out of the July revolution. This organization was born. আমার প্রশ্ন হচ্ছে, in the light of Bangladesh 2.0, সশস্ত্র বাহিনীর সংস্কার এবং ন্যাশনাল সিকিউরিটি ডক্ট্রিন যে আমাদের একটা থাকা প্রয়োজন, কম্প্রিহেন্সিভ জাতীয় নিরাপত্তা নীতিমালা, এই ব্যাপারে আপনার দলের অবস্থান। থ্যাংক ইউ। একটা কথা রাজনীতি চালু আছে যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া। সবাই এটা বলে কিন্তু চালায় না, এটা অচলমান। ইনফ্যাক্ট এটা চলে না, কিন্তু আমরা বলি যে এটা একটা চলমান প্রক্রিয়া। শুধু সেনাবাহিনী কেন, রাষ্ট্রের বহু জায়গায় তো সংস্কার আনা দরকার। প্রথম সংস্কারটা আনতে হবে নিজ নিজ দলের ভিতরে, রাজনৈতিক দল যারা আছে। দলের ভিতরে যদি সুস্থ রাজনীতির পরিবেশ গড়ে তোলা যায়, তাহলে দেশের ভিতরেও সুস্থ রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা যাবে। এখানে যার যেটা করণীয় আছে সেটা করা উচিত। তারপরে শুধু সেনাবাহিনীর ব্যাপার নেই, যেখানে যে প্রয়োজনীয় সংস্কার সেগুলা করা উচিত আমরা মনে করি। এবং এই সংস্কার যদি অর্থবহভাবে করা না হয়, তাহলে একটা অর্থবহ সাস্টেইনেবল কান্ট্রি গড়ে তোলা আমাদের পক্ষে সম্ভব না, এবং সাস্টেইনেবল ডেমোক্রেসিও গড়ে তোলা আমাদের পক্ষে সম্ভব না। অতএব আমরা ন্যায্য সেই সকল সংস্কারের পক্ষেই আছি। ধন্যবাদ আপনাকে। আমাদের অবস্থান একেবারেই বিপরীত। আমরা এই আন্দোলনের পরে আপনারা লক্ষ্য করবেন, ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। আজ পর্যন্ত এই আন্দোলনের মামুলি কোনো ক্রেডিট আমরা দাবি করিনি, বরঞ্চ আমরা এই আন্দোলনের ক্রেডিট দিচ্ছি বাংলাদেশের জনগণকে, নেতৃত্বের ক্রেডিট আমরা দিচ্ছি যুব সমাজকে। আমরা কি করেছি, আমাদের ছোট্ট অবস্থান থেকে যারা শহীদ হয়েছেন, আমরা চেষ্টা করেছি দ্রুততম সময়ে তাদের পরিবারের কাছে গিয়ে পৌঁছার, সান্ত্বনা দেওয়ার, এবং আমাদের পক্ষে মানবিক দায়িত্ব যেটুকু পালন করা সর্বোচ্চ সম্ভব সেটা করার আমরা চেষ্টা করেছি। কিন্তু এটা আমরা বলতে পারবো না যে তাদের প্রতি আমাদের যে দায়িত্ব সবটা আমরা পালন করতে পেরেছি, বাট আমরা শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করেছি, তাদের পাশে আছি, চেষ্টা করছি। বেশ কয়েকটি শহীদ পরিবারের দায়িত্ব সাংগঠনিকভাবে জামাতে ইসলামী নিয়েছে এবং এটা পালন করে চলছে। আপনারা দোয়া করবেন এই কাজগুলো যেন আমরা পারি। আমরা শহীদদেরকে স্মরণে রাখার জন্য, ইতিহাসের অংশ হিসাবে ধরে রাখার জন্য ইতিমধ্যে শহীদদের প্রোফাইল সংগ্রহ করে সেই ব্যাপারে আমরা ইতিহাসের অংশ হিসাবে স্মরণিকা তৈরি করেছি। 10 ভলিউম আপনাদের হাতে গিয়েছে, আরও 2টো ভলিউম রেডি হয়েছে, এবং আরও যেগুলা যখনই আমরা পাবো সেগুলোর অপেক্ষায় আছি। 3টা ভাষায় আপাতত এটা আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে অল্প কিছুদিনের মধ্যেই, যাতে যেখান থেকে যে ইচ্ছা করে সেটা যেন দেখতে পারে। আমরা এই সমস্ত প্রোফাইল তৈরির ক্ষেত্রে শতভাগ যাচাই বাছাই করে সতর্কতার সাথে আমরা এগিয়েছি, যাতে কোনো ভুল ভ্রান্তি না হয়। তারপরে আমরা এটা দাবি করতে পারবো না যে আমাদের কোনো ভুল নাই, কারণ এটা মানুষের রচিত বা তৈরি। ওরকম কোনো ভুল কারো কাছে ধরা পড়লে আপনারা সাহায্য করবেন। যারা আহত পঙ্গু হয়েছেন তাদের সংখ্যাটা আমাদের হিসাবে ছিল 24,000-এর ঊর্ধ্বে, এখন শুনতে পাচ্ছি এটা 30,000-এর কম বেশি, কথা কাছাকাছি। এই সংখ্যাটা বিশাল। আমরা তাদের সকলের কাছে পৌঁছতে পারিনি, তবে তাদের বৃহৎ অংশের কাছে আমরা পৌঁছার চেষ্টা করেছি, এবং তাদের পাশেও আমরা আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব আমরা দাঁড়ানোর চেষ্টা করেছি। আমরা বরাবরই বলে আসছি তাদের এই অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে জাতি স্মরণ রাখবে। আমরা রাখতে চাই, তাদেরকে জাতির সোনালী ইতিহাসের অংশ বানিয়ে রাখতে চাই। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য।